42 থেকে নিয়ে 46 নম্বর পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো পুরা কোরআনের প্রতিটি আয়াত পড়বার, বুঝবার, নিজের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন হলো আমাদের জীবনের গাইডলাইন, দিক নির্দেশক, পথ প্রদর্শক। কোরআনকে যে সামনে রেখেছেন তার দুনিয়ার জীবন ধন্য, আখিরাতের জীবন ধন্য। আর কোরআনকে যে পিছনে ফেলে দিয়েছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা মৌখিকভাবে বলি যে কোরআন আমাদের জীবনের পথেও, কিন্তু বাস্তবতায় কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই বললেই চলে। এই জন্য আমরা আমাদের এই হযরত পাগলপীর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মসজিদ প্রত্যেক জুমায় ধারাবাহিকভাবে কোরআন থেকে আলোচনা করি, যাতে করে অল্প অল্প করে শুনে শুনে শিখে শিখে কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি। আলহামদুলিল্লাহ এটাকে অনেক মুসল্লিরা অনেক গুরুত্ব দেন, নিয়মিত আসেন, অনেক দূরান্ত থেকেও মুসল্লিয়ানি গ্রাম আসেন। যাদের ভাগ্য ভালো, খুশ নসিব, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক। আর যারা হতভাগা, তারা কোনো মতে এসে 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম ফিরানো পরও তাদের সহ্য হয়। যদি সালাম ফিরানোর আগেই বের হয়ে যেতে পারতেন তাহলে মনে হয় তাদের ভালো লাগে। এরকম মুসল্লিও আছে, আছে না নাই? এটা শুধু এই জামানায় না, রাসূলের জামানায়ও ছিল। যদি নাই থাকতো তাহলে তো রাসূল ওই কথা বলতেন না যে মুনাফিকদের জন্য এশার জামাত এবং ফজরের জামাতে হাজির হওয়া কঠিন। এই কথাটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কি বলেছেন? আল মুমিনু ফিল মাসজিদে কাসসামাকি ফিল মা। মুমিন মসজিদের মধ্যে আসলে অমন ভাবে নিশ্চিত থাকে, নিরাপত্তার সাথে থাকে, চাইনা সুকুনের সাথে থাকে। যেরকম পানির মধ্যে মাছ ছেড়ে দিলে আর লাফালাফি, পানির মাছকে ডাঙ্গায় উঠাবেন, লাফালাফি শুরু হয়ে যাবে। ডাঙ্গার মাছকে পানিতে ফেলে দেবেন, লাফালাফি বন্ধ। ঠিক কিনা বলেন? তো বলতেছে মুমিনকে যদি মসজিদের বাইরে নেওয়া হয় তাহলে সে ছটফট করতে থাকবে, মসজিদে আসবে তো তার দিল ইতমিনান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা মুমিন বান্দার কলবটা ইতমিনান হয়, নিশ্চিন্ত হয়, শান্ত হয়, শীতল হয়। আর কি বলেছেন আল্লাহ রাসূল? ওয়াল মুনাফিকু ফিল মাসজিদে কাত-তাইরি ফিল কাফাসি। কোন কারণবশত মানুষের চাপে হোক, সামাজিক চাপে হোক, মানুষকে দেখানোর জন্য হোক, বয়স হয়ে গেছে 80, মসজিদে যেতে ইচ্ছা করে না, ঘরের বউ কয় কবর একবার, কবরে চলে গেছে একবার, তুই এখনো মসজিদে যাস। ছেলেরা বলে, নাতিরা বলে, এই কথার তাড়নায় দাদা মিয়া, চাচা মিয়া আর ঘরে বসে না থেকে মসজিদে এসে সময় কাটায়। তার মন মসজিদে টেকে না। কোনো মতে নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে ওই চায়ের দোকানে বসে সারা দুনিয়ার আলোচনা, সমালোচনা, টকশো তৈরি করে। কিসো তৈরি করে বলে? চায়ের দোকান হলো তার টকশো। এর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে আল মুনাফিকু ফিল মাসজিদে
কাফাইরি ফিল কাফাসে, মুনাফিক যদি সামাজিক চাপে বা পারিবারিক চাপে মসজিদে এসে কিছুক্ষণ থাকেও তার মনটা ওইরকম ছটফট করতে থাকে যেমন কিনা পাখি খাঁচার মধ্যে ছটফট। যতক্ষণ পর্যন্ত খাঁচা থেকে বাইরে না হয় ততক্ষণ পর্যন্ত পাখি শুধু ফাঁক খোঁজে, কোন ফাঁক দিয়ে বের হবে। ঠিক তেমনই ভাবে মুনাফিকরা যদি ধরে এনে মসজিদে বসা, সে শুধু ফাঁক খুঁজবে যে কোন সময় কোন অজুহাতে মসজিদ থেকে বের হবে। আল্লাহ রাসূল ফজরের নামাজে, আসরের নামাজে সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, দু চারটি নসিহত করতেন, বিভিন্ন তালিম দিতেন, শিক্ষা দিতেন, যার কারণেই রাসূলের সোহবত প্রাপ্ত, রাসূলের সান্নিধ্যে থাকা মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। অথচ রাসূলের সান্নিধ্যে আসার আগে এই মানুষগুলো ছিল জাহেল, এই মানুষগুলো ছিল বর্বর, এই মানুষগুলো ছিল পৃথিবীর নিকৃষ্টতম মানুষ, যাদেরকে পৃথিবীর কোন রাজা শাসন করতে রাজি ছিল না। আরবের এই ভূখণ্ডে কোন রাজা এসে দখল করতে রাজি হয় না। এদেরকে কে শাসন করবে? যারা জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটি চাপা দেয়, উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে, চুরি ডাকাতি সন্ত্রাসী যাদের প্রধান উপার্জনের বিষয়, এদেরকে কারা শাসন করবে? কিন্তু ওই মানুষগুলোই যখন রাসূলের সংস্রবে এসেছেন, রাসূলের সান্নিধ্যে এসেছেন, রাসূলের জবান থেকে প্রতিনিয়ত আল্লাহর বাণী শুনেছেন, শিক্ষামূলক কথা শুনতে শুনতে ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। তাদের আচার ব্যবহার, তাদের আমল আখলাক, তাদের আদব কায়দা, তাদের শিষ্টাচার, তাদের চলন বলন, তাদের মুআমালা মুআশারা, লেনদেন, ঘরওয়ালা জিন্দেগি, সামাজিক জিন্দেগি এত উন্নত হয়েছে যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর নবী, আমার নবীর এই সাথীরা, তাদের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করে নিয়েছি, তাদের অন্তরে আমার ভয় আছে। উলাইকা হুমুল মুমিনুন, তারা ঈমানদার। উলাইকা হুমুল সাদিকুন, তারা সত্যবাদী। উলাইকা হুমুল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এরা এমন ব্যক্তি যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে এবং এরাও আল্লাহর ফয়সালার উপর রাজি। কিভাবে হয়েছে এই খারাপ মানুষগুলো ভালো? রাসূলের সামনে বসে রাসূলের কথা শুনে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে এখন প্রায় 150 কোটি মুসলমান। বিশেষ করে বাংলাদেশে তো প্রত্যেক গ্রামে গ্রামে এক একটা মসজিদ, এক একটা না একাধিক মসজিদ, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি এমন কোন মাটি খালি নাই যেখানে আযানের ধ্বনি পৌঁছায়। আছে না নাই বলেন? কিন্তু পরিতাপের বিষয়, মুসল্লির সংখ্যা সন্তোষজনক নয়। আল্লাহ রাসূল বলেন, মুয়াজ্জিনের আযান শুনে যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে হাজিরা দিল না, কিয়ামতের ময়দানে ওই বেনামাজির কানের মধ্যে সীসা গলায় ঢেলে দেওয়া হবে। মানুষের ঈমানের এত দুর্বলতা, ঈমানের এত দুরবস্থা, আযান শুনে মানুষ মসজিদে আসে না, অথচ মসজিদ কমিটি সাধারণ মুখের আযান যেন শুনে মসজিদে
আসতে পারে, মুখে আজান দিলে অল্প লোক শুনতে পারবে, এই জন্য মাইক লাগায়া বেশি লোকের আজান শোনানোর ব্যবস্থা করেছে। মাইক লাগায়া বেশি লোকের আজান শোনানোর ব্যবস্থা করেছেন, ভালো কথা। যদি এই লোকগুলো মসজিদে আসে তাহলে তো তারা বেঁচে গেল, আর যদি মসজিদে না আসে বেশি লোকের কানে সীসা গলায় ঢেলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমনও জায়গা আছে যে আজানের আওয়াজ শোনার সাথে সাথে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ততদিন পর্যন্ত কোনো দোকান খোলা থাকে না, কোনো বাড়ি ঘরে পুরুষ মানুষ থাকে না, সব দলে দলে মসজিদে এসে নামাজ পড়তে হয়। এরকম গ্রাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে। আপনারা কি চান না যে আমাদের গ্রামটাও সেরকম হোক? চান না? চান না? তার জন্য শুধু ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব নেই, এলাকার প্রতিটি মানুষের দায়িত্ব। এক নম্বরে হলো আপনি আগে নিয়ত করেন যে আমি আযান শোনার পরে দুনিয়াবি কোনো কাজে আর মশগুল থাকবো না, সোজা ওযু করে মসজিদের দিকে রওনা। আমার চলার পথে ডানে বামে যত মানুষ পড়বে আমি তাদেরকে ডেকে সাথে করে মসজিদে নিয়ে যাব। আপনার নামাজ কবুল হোক বা না হোক, মসজিদে যারা নামাজ পড়েছে তাদের নামাজ কবুল হোক বা না হোক, ইমামের নামাজ কবুল হোক বা না হোক, আপনি যে একজন মানুষকে ডেকে এনে নামাজ পড়িয়েছেন, 5 জন মানুষকে ডেকে এনে নামাজ পড়িয়েছেন, 10 জন 50 জন মানুষকে ডেকে এনে নামাজ পড়েছেন, যতজন মানুষকে আপনি ডেকে এনে নামাজ পড়াবেন অতজনের কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মহল্লায় ডাকাডাকি শুরু হয়েছে, মুসল্লিও বাড়তেছে। শয়তান যখন হেরে যায়, দলে যখন পড়ছি হেরে যখন গেছি চিমটি হইলেও দেই, হ্যাঁ মুসল্লিরা যখন মসজিদে যাচ্ছে অন্তত মসজিদে যেন সময় কম দেয়, সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের করে আগে আসবে না। শয়তান তো আপনার সাথে যুদ্ধ চালাবে, শয়তানকে পরাস্ত করেন, আস্তে আস্তে মসজিদে আপনার সময় বাড়ান। যারা মসজিদে আসবে বসবে ইমাম সাহেবের সাথে সময় দেবে, আলহামদুলিল্লাহ এই মসজিদে প্রত্যেকদিন ফজরের পরে নামাজের সূরাগুলো মশক হয়। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার সূরা ফাতিহার ভিতরে কোনো ভুল নেই? বলার সুযোগ আছে? বলেন ভুল আছে না নাই? আউযু বিল্লাতে ভুল আছে না নাই? বিসমিল্লাতে ভুল আছে না নাই? আত্তাহিয়াতু ভুল আছে না নাই? সানা, দোয়ায়ে মাগফিরা, দোয়ায়ে কুনুত, জানাজার দোয়া, বলে ভুল তো দূরের কথা, অনেকে এই দোয়াও জানে না। যদি এখন ইন্টারভিউ নেওয়া হয় জানাজার নামাজ, তার যে দোয়া আছে দোয়াটা কয়জন জানেন? ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটা ওয়াজিব, কয়জন জানেন? আত্তাহিয়াতু পড়াটা প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক উভয় বৈঠকে ওয়াজিব, আপনারা কয়জন জানেন? ইন্টারভিউ নিলে 95% মুসল্লি ফেল যাবে, 5 জন পাস করতে পারবে। এগুলো শেখার জায়গাই তো মসজিদ। রাসূল এগুলো কোথায় শিখাইছেন বলেন? মসজিদে শিখাইছেন। এই রাসূলের মসজিদ থেকে, রাসূলের তালিম থেকে শিখেই কেউ আবু বকর সিদ্দিক হয়েছেন, কেউ ওমর ফারুক হয়েছেন, কেউ ওসমান গনি হয়েছেন, কেউ আবু হুরায়রা হয়েছেন, কেউ আনাস ইবনে মালিক হয়েছেন, কেউ সালমান ফারসি হয়েছেন, যারা সারা পৃথিবীকে আলোকিত করেছেন। আমাকে আপনাকে শয়তান মসজিদের সময় দেওয়ার জন্য বাধা তৈরি করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। মসজিদের সময় দিস না, অমুক হুজুর ভালো না, অমুক ইমাম ভালো না, অমুক মুয়াজ্জিন ভালো না, ওর পিছনে নামাজ পড়িস না,
কথা শুনবেন। আল্লাহ রাসূলের দেওয়া সিস্টেমকে আপনি ওভারটেক করলেন, অ্যাভয়েড করলেন, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসা থাকবে, ফেরেশতা তার জন্য দুটি দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ, আপনার বান্দা আপনার ঘর মসজিদে বসে আছে, আপনি তার জীবনের কৃত সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আপনার বান্দা আপনার ঘরে আপনার ধ্যানে বসে আছে, আপনি তার উপর আপনার অনুগ্রহ, রহমত, দয়া নাযিল করুন। সামনে নামাজের জামাত রয়েছে, আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আযানের আগে এসে মসজিদে হাজির হন। যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ পড়ার সওয়াব আমলনামায় ফেরেশতারা লিখতে থাকবে। নামাজ পড়লে এক্সট্রা সওয়াব, জিকির করলে এক্সট্রা সওয়াব। বসেই যখন আছেন 100 বার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবে, আপনার জান্নাতে এক একটা গাছ রোপণ হয়ে যাবে। এত বড় গাছ, এত ভালো মানের ভালো জাতের গাছ, এত বড় গাছ, যেই গাছের ছায়া অতিক্রম করতে একটি আরবি নদী প্রায় 500 বছর লেগে যাবে। আলহামদুলিল্লাহ জিকির করতে থাকেন, আল্লাহু আকবারের জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ রাসূল ফজরের পরে, আসরের পরে মুসল্লিদের সাথে এই দ্বীন শিক্ষার কার্যক্রম করতেন। আমাদের মসজিদেও ফজরের পরে কি হয়? নামাজের সূরাগুলো নষ্ট হয়, দোয়া কালামের নষ্ট হয়। আসেন না এই মসজিদে ফজরের নামাজের পরে একটু বসেন, সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করেন। আয়াতুল কুরসি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নিন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমার উম্মত আল্লাহর বান্দা আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এর মানে হলো মৃত্যুর সাথে সাথে আল্লাহর এই বান্দা জান্নাতে যাবে। বলেন কয়জন আয়াতুল কুরসি জানে? শেখা দরকার আছে না নাই? সালাম ফেরানোর সাথে সাথে তো দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান। একদিন এসে বলেন না ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, যে হুজুর আমার বয়স 60, 70, 75, 80 হয়ে গেল, আমি এখনো আয়াতুল কুরসিটা শিখতে পারলাম না, আপনি একটু আমাকে আয়াতুল কুরসিটা শিখান। অথবা আমি আয়াতুল কুরসি মুখস্থ করেছি কিন্তু ভুল আছে কিনা আপনি একটু আমারটা শোনেন, ভুল থাকলে ঠিক করে দেন। সাইকেল নষ্ট হইলে গ্যারেজে না নিয়ে ঠিক না করা পর্যন্ত ওই সাইকেল নিয়ে রাস্তায় বের হন না। মোটর বাইক যদি নষ্ট হয়, যতক্ষণ গ্যারেজে নিয়ে ঠিক না করেন ততক্ষণ পর্যন্ত ওই মোটর
বাইক নিয়ে রাস্তায় নামেন না। অনুরূপভাবে আপনি যা যা চালান সব কিছু ঠিক না হলে আগে ঠিক করেন, তারপরে চালান। 30 বছর 40 বছর ধরে যেই নামাজ পড়তেছেন, আপনার নামাজ ঠিক আছে কিনা আপনি কোনোদিন যাচাই করছেন? আপনার নামাজের গ্যারেজে নিছেন? আপনার আত্তাহিয়াত গ্যারেজে নিছেন? আপনার সূরা ফাতিহা গ্যারেজে নিছেন? ঠিক আছে কিনা কোনোদিন জাস্টিফাই করছেন? কিয়ামতের ময়দানে যখন ফেরেশতা এগুলো পরীক্ষা করবে, সব ক্যান্সেলের খাতায় করে যাবে, তখন দেখবেন যে 40 বছর 50 বছর 60 বছরের ইবাদত জিরো। আর যদি শেখার তালে থাকেন, চর্চার পথে থাকেন, তাহলে তালেবে ইলম হিসেবে ফেরেশতারা যখন বলবে যে আল্লাহ আপনার এই বান্দার তো সব গোলমাল, সূরা ফাতিহায় ভুল, সূরা ফালাকে ভুল, নাসে ভুল, ইখলাসে ভুল, তাব্বাত ইয়াদায় ভুল, আত্তাহিয়াতুতে ভুল, দরুদ শরীফেও ভুল, আউযু বিল্লাহতেও ভুল, বিসমিল্লাহতেও ভুল, এমনকি কালেমায়ে তাইয়্যিবা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানেও। আপনার এই বান্দারে কি ক্যান্সেলের খাতায় দেব না ওকে করব? এই বান্দা তো চেষ্টা করছে। বান্দা কি করছে? পড়ার আগের দিন পর্যন্ত প্রত্যেকদিন হুজুরের কাছে বসতো আর এগুলো ঠিক করার চেষ্টা করত। এই চেষ্টাকারী হিসেবে, তালেবে ইলম হিসেবে, ছাত্র হিসেবে ওরে মাফ করে দিয়েছে। তুমি তারে ওকে করে দাও। কি করে দাও? আর যে চেষ্টা করবে না, তার আকিল যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ বলবে যে অত অহংকারী, হাজার রকমের ভুল ভ্রান্তি নিয়ে খুব মাতব্বরি করছে, ইমামের ভুল করছে, মুয়াজ্জিনের ভুল করছে, নিজের ভিতরে যে হাজার হাজার ভুল, তার কোনো খবর নাই, কোনোদিন নিজের ভুল সংশোধনের চেষ্টা করেনি। অতএব এর যতগুলো ভুল, সবগুলো ভুলের কারণে ক্রস চিহ্ন দিয়ে দাও। কি চিহ্ন? ক্রস, অর্থাৎ এর আমল সব ক্যান্সেল। একে অধমুখী করে পা ধরে মেলা মেরে জাহান্নামের মাঝখানে ফেলে, অথবা ঝুঁটি ধরে চুল ধরে ঘুরায় ঘুরায় জাহান্নামের মাঝখানে ফেলে। এই জন্য মসজিদে আমাদের সময় বেশি দেওয়া দরকার না? দরকার না বলেন? আজকে আমাদের নামাজ ঠিক নাই দেখে নামাজ ভালো লাগে না। নামাজে কি যে পড়েন তা কি কোনোদিন বোঝেন? গান শুনে বোঝেন গান ভালো লাগে, গল্প করার সময় গল্পের ভিতরে আপনার পুরা মতামত থাকে, টিভির খবর শুনে প্রত্যেকটা অক্ষর বোঝেন, এই জন্য খবর শুনতে ভালো লাগে। মিছিল মিটিং যখন যেখানে যান, ব্যবসা বাণিজ্য সবগুলোই তো আপনার মন দিয়ে করেন, এই জন্য এগুলো ভালো লাগে, এগুলোর পিছনে আপনার সময় দিতে ইচ্ছা করে। কিন্তু আপনি যে আধা ঘন্টা সময় মসজিদে ফজরের নামাজে দিলেন, আধা ঘন্টা সময় মসজিদে জোহরের নামাজের সময় দিলেন, 10 থেকে 15 মিনিট সময় আসরের নামাজে দিলেন, মাগরিবের নামাজে আবার 15 মিনিট দিলেন, এশার নামাজে আবার আধা ঘন্টা সময় দিলেন, 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টার মতন সময় যে আপনি আল্লাহকে দিলেন, এই 1 ঘন্টা সময় আল্লাহর সাথে আপনি কি বলেছেন? কোন একটা কথা কি আপনি বুঝেন? উত্তর দেন। বুঝেন? আপনি আল্লাহর সাথে আপনি কি আলোচনা করতেছেন আপনি বুঝে বলেন না না বুঝে বলেন? না বুঝে বলেন। এই জন্য আপনার নামাজ আপনার কাছে ভালো লাগে না, সিজদা আপনার কাছে ভালো লাগে না, রুকু আপনার কাছে ভালো লাগে না, মসজিদে বসে জিকির আজকার তেলাওয়াত তাসবিহাত আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে চায়ের দোকান ভালো লাগে, টিভির সামনে বসে থাকা আপনার ভালো লাগে,
নামাজ আপনার ভালো লাগে না, নামাজের সাথে আপনার দিল নেই, জিকির আপনার ভালো লাগে না, জিকিরের সাথে আপনার দিল নেই, তেলাওয়াত আপনার ভালো লাগে না, তেলাওয়াতের সাথে আপনার দিল নেই, তাহলে আপনি কি করবেন? এগুলো ভালো লাগানোর দরকার আছে না নাই? তাহলে যদি ভালো লাগানোর দরকার থেকে থাকে, আপনি খুঁজে বের করেন কার নামাজ ভালো লাগে, কে নামাজ বুঝে শুনে পড়ে। সূরা ফাতিহা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটা শব্দের অর্থ কে বোঝে, আমি তার কাছে গিয়ে নামাজ শিখবো এবং প্রত্যেকটা নামাজের অ্যাক্টিভিটিস আমি বুঝে শুনে হৃদয় দিয়ে আমি নামাজ করব, আমি সিজদা দেব হৃদয় দিয়ে, রুকু করব হৃদয় দিয়ে, কিয়াম করব হৃদয় দিয়ে, তাসবিহ করব হৃদয় দিয়ে, তাহলিল করব হৃদয় দিয়ে, তাকবীর বলব হৃদয় দিয়ে, আমার জীবনের প্রতিটি ইবাদত হবে হৃদয় দিয়ে। তখন আপনার ইবাদত ভালো লাগবে, মজা লাগবে। আপনাকে কোটি টাকার অফার দিলেও, প্রাণ নাশের হুমকি দিলেও আপনাকে কেউ ইবাদত থেকে দূরে সরাতে পারবে না, মসজিদ থেকে আপনাকে বের করে দিতে পারবে। এই জন্য সেই মাত্রায় সময় দিয়ে আমাদের ইবাদত শেখার দরকার আছে না? বলেন, সাইকেল শেখা ছাড়া আপনি সাইকেল নিয়ে রাস্তায় ওঠেন নাই, মোটর সাইকেল চালানো শেখা ছাড়া আপনি মোটর সাইকেল নিয়ে, বাইক নিয়ে রাস্তায় ওঠেন নাই, প্রাইভেট কার চালানো শেখা ছাড়া প্রাইভেট কার নিয়ে আপনি রাস্তায় ওঠেন নাই। এরকম জীবনে যা করেছেন সব শিখে করেছেন, কিন্তু বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আপনি নামাজ শিখে পড়েন না। শিখলেও কোনো মতে ভাঙাচোরা ভাবে শিখছেন, তাই নিয়ে আপনি সারা জীবনের নামাজ চালায়। এই জন্য আসেন, আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না? এই জন্য প্রত্যেক নামাজের পরে একটু বসেন, 2 মিনিট বসেন। 2 মিনিটে আপনার লাখ লাখ টাকা ক্ষতি হবে না। 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ বলেন, 34 বার আল্লাহু আকবার বলেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সূরা ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন। এরপরে মাসনুন দোয়া আছে, বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল ফরজ নামাজের পরে এই আমলগুলো করতেন। আবার কখনো কখনো আল্লাহ রাসূল এই দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। কখনো কখনো আল্লাহ রাসূল এই দোয়া করতেন ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত দামি দামি দোয়া, এগুলোর অর্থ জানেন, ব্যাখ্যা জানেন, মজা লাগবে। এখন তো আর সময় নাই এই দোয়াগুলোর অর্থ আর ব্যাখ্যা আমি এখন দিতে পারতেছি। সময় দেন প্রত্যেক নামাজের পরে 2 মিনিট করে, 5 মিনিট করে সময় দেন, প্রশ্ন করেন, আপনাদের উত্তর ইমাম সাহেব দেবে। এভাবেই তো সাহাবায়ে কেরাম জ্ঞানী হয়েছেন, গুণী হয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানবতায় পরিণত হয়েছেন। আজকের পৃথিবীতে 150 কোটি মুসলমান। আফসোস লাগে ফিলিস্তিনে মুসলমানরা নাই, আফসোস লাগে আরাকানে মুসলমানরা দেশান্তর হয়ে যাচ্ছে, আফসোস লাগে মুসলমানদের লেনদেন ঠিক নাই, মুসলমানদের কথাবার্তা ঠিক নাই, মুসলমানরা ওজনে কম দিচ্ছে, মুসলমানরা মিথ্যা বলতেছে, মুসলমানরা মাদক সেবন করতেছে, মুসলমানরা ধোঁকাবাজি করতেছে, চিটারি করতেছে, বদমাশি করতেছে, সন্ত্রাস করতেছে, চাঁদাবাজি করতেছে, রাহাজানি করতেছে। এই সকল দলগুলো, এগুলো থাকার কথা ছিল ইহুদির মধ্যে, থাকার কথা ছিল খ্রিস্টানের মধ্যে, থাকার কথা ছিল হিন্দুদের মধ্যে, কিন্তু আজকে এই সকল দোষ মুসলমানদের ভিতরে। বড় আফসোস। এর কারণ কি? ভালো মানুষের সংস্পর্শে আমরা নেই, আল্লাহওয়ালাদের সোহবতে আমরা নেই।
যারা আল্লাহর ওলিদের সহবতে গিয়েছেন তারা জেনারেল লাইনে লেখাপড়েও আল্লাহর ওলি হয়ে গেছে। তারা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, দিন মজুরি করেও আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন নেই। আল্লাহ ওয়ালাদের সহবতে এসে আধ্যাত্মিক জ্ঞান, ইলমে ওয়াহি, কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে। এই জন্য আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি হওয়ার জায়গাই হলো মসজিদ। আল্লাহর ওলি হওয়ার জায়গা কোথায় বলেন? মসজিদ। মসজিদে মুসলমানদের ক্লাব, মসজিদে মুসলমানদের সাংগঠনিক প্রতিষ্ঠান, মসজিদে মুসলমানদের কি সমাজ পরিচালনার কেন্দ্র, মার্কাজ। এই মসজিদ থেকে মুসলমানদের সমাজ, মুসলমানদের দেশ, মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের সারা দুনিয়া পরিচালিত হয়েছে। মসজিদের মেম্বার থেকে বিচার সালিশ হয়েছে এবং সারা পৃথিবীতে শান্তি ছিল কি ছিল না বলেন? আজকে আমরা মসজিদ থেকে সব বের হয়ে গেছে। কেন? বিচারের নামে চলে অবিচার, সালিশের নামে চলে নালিশ, নালিশ বাণিজ্য, সালিশ বাণিজ্য, অবিচার, অন্যাচার, অত্যাচার। এগুলো যেহেতু সমাজ পরিচালিত হচ্ছে পাপের দ্বারা, রাষ্ট্র পরিচালনা হচ্ছে পাপের দ্বারা, এই জন্য এগুলো মসজিদের বাইরে নিয়ে যাও। ক্লাব বানাও, আদালত বানাও, এই বানাও, থানা বানাও, অমুক বানাও, তমুক বানাও। যদি মানুষের ভিতরে ঈমান থাকতো, যদি মানুষের ভিতরে সততা থাকতো, যদি মানুষের ভিতরে পাপাচার থেকে মুক্ত জীবন করার মানসিকতা থাকতো, তাহলে মসজিদের বাইরে আর কোনো অফিস আদালত বানানোর প্রয়োজন হতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। কি বলেন? ইসলামী সমাজ দরকার আছে না নাই? আছে। আজকে ইসলামী সমাজ না থাকার কারণে সারা দেশে এত অশান্তি, এত অরাজকতা। এবং বর্তমানে যাদের হাতে রাষ্ট্র তুলে দেওয়া হয়েছে, আমরা বলতেছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আরে বাবা, অভ্যুত্থান কাকে বলে? বিপ্লব কাকে বলে? যারা অভ্যুত্থান ঘটায়, যারা বিপ্লব ঘটায়, তারাই রাষ্ট্র পরিচালনা করে, তাকে বলা হয় অভ্যুত্থান। তাকে বলা হয় কি বলেন? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলামী রেভলিউশন করে এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করছিল, নাকি অন্য দেশ থেকে অন্য কোনো ইজম প্রতিষ্ঠা করছিল বলেন? শাহজাহান রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষের তখন ছিল মগের মূল্য। কিসের মূল্য ছিল? মগের মূল্য। মগ আর বিজাতিরা পরিচালনা করতো তাদের রাষ্ট্র। এই ব্যক্তিদের সাথে, এই হিন্দুদের সাথে, মগদের সাথে যুদ্ধ করে, রেভলিউশন করে, বিপ্লব করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে, স্বৈরাচার ফ্যাসিবাদ পলানোর পরে দেশ এমন ব্যক্তিদের হাতে তুলে দিল যাদের অন্তরের ভিতরে সততা প্রতিষ্ঠা করার, ঈমান প্রতিষ্ঠা করার, শান্তি প্রতিষ্ঠা করার কোন নমুনা এই 1 বছরে আমরা খুঁজে পাইছি বলেন? বরং কি দেখতেছি? ট্রান্সজেন্ডার, ওই আমেরিকান ইস্যু। পতিতালয়দেরকে অধিকার দেওয়া, ওই আমেরিকান ইস্যু। এখন আবার নতুন আরেকটা ইস্যু বেরিয়েছে, প্রাইমারি স্কুলে নাচের শিক্ষক অবধারিত। যেই দেশের 95% মুসলমান, আমার আপনার সন্তানরাই তো প্রাইমারি স্কুলে পড়ে, ঠিক কি ঠিক না বলেন? আচ্ছা, আপনারা কি চান না যে আপনাদের সন্তানরা কোরআন শিখুক? চান না, চান না বলেন? তাহলে প্রাইমারি স্কুলে আপনাদের হৃদয়ের দাবি হলো একজন ধর্মীয় শিক্ষক দিয়ে অন্তত কোরআনটা পড়ানো। সে জায়গায় আপনাদের দাবিকে, আপনাদের চাওয়াকে, আপনাদের পাওয়াকে উপেক্ষা করে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নাচের শিক্ষক অবধারিত করছে। তাহলে এগুলো কি হচ্ছে বলেন? এটাকে বিপ্লব বলা যায় না। এটা এক ধরনের বিপ্লব তৈরি করে আরেক জাতিকে, আরেক জাতির হাতে রাষ্ট্র তুলে দেওয়া। এই জন্য আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, সততা, ঈমান, আইন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য
ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ ঐক্যমত হয়ে গেছে। খেলাফত মজলিস, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন আরো অন্যান্য ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ একই পথে হাঁটতেছেন, যা দেখে আমাদের ভালো লাগতেছে। আজকে মিঠাপুকুরপাড় মসজিদ থেকে জুমার পরে একটা মিছিল হলো 6 দফা দাবি আদায়ের জন্য। তার ভিতরে এক দফা এটাও যে প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দিত। এটা আমাদের হৃদয়ের দাবি কিনা বলেন? 6টাই দফাই আমাদের হৃদয়ের দাবি, ইসলামের দাবি, ধর্মপ্রাণ মুসলমানদের দাবি। যেটা বিস্তারিত বলার অবকাশ বা সুযোগ এখানে নেই। ইনশাআল্লাহ আপনারা যারা পারেন চেষ্টা করবেন আমাদের পরপরই মিঠাপুকুরপাড় জামে মসজিদের সামনে উপস্থিত হওয়ার মিছিল হবে। এভাবে আমরা আস্তে আস্তে গণসচেতনতা তৈরি করব। প্রত্যেকটা মানুষ যে ইসলাম চায় এবং ইসলাম আসলেই যে দেশের ভিতরে শান্তি আসবে, এটা যখন আমরা সকলকেই বোঝানোর চেষ্টা করব, তাহলে শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তি তারা তো যে কোনো ভাবে ক্ষমতায় যেতে চায়। যারা ইতিপূর্বে বারবার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে 16 বছর পালায় বেড়াইছেন, এখন আবার মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখতেছেন, তারা তো ক্ষমতাই চায়। তাই কি চায় না বলেন? কিন্তু তারা কিন্তু চায় যে আপনাদের মতকে প্রাধান্য দিন না। আপনারা যদি বলেন যে ভাই আপনাদেরকে আমরা ভোট দেব, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার ওয়াদা করতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা ওলামায়ে কেরাম বলি না যে আমাকে ভোট দিয়ে ক্ষমতায় দিতে হবে। ভোট আপনারা তাদেরকেই দেন, ক্ষমতায় তারাই যাক, কিন্তু তারা 100 গ্যারান্টি সহ ওয়াদা দিতে হবে যে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, এদেশে আমরা কোরআন প্রতিষ্ঠা করব, তারপরে নেতৃত্ব দেন, কোনো অসুবিধা নেই। এই জন্য আমাদের গণসচেতনতা তৈরি করতে হবে। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সহিহ সমঝ দান করেন, বুঝ দান করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।